যেই দিন হোস্টেলে চিঠি গেল বাবার, সেই দিন ভাগ্যিস চিঠিটা বুবাইয়ের নিজের হাতে পড়েছিল। বন্ধু বান্ধবের হাতে যদি বাবার বিয়ের কার্ড চলে আসতো, তাহলে তার থেকে বেশি যাচ্ছে তাই ব্যাপার হোস্টেলে বোধহয় আর একটা দ্বিতীয় হতো না। সঙ্গে সঙ্গে বুবাই ফোন করে। বাবা ফোন রিসিভ করেই বললেন, হ্যাঁ, তোমাকে শাসন করার জন্যে তোমার মা আসছে, তুমি বাড়ি এসো। না বাবা, আমার এখন পরীক্ষা, যাওয়া সম্ভব না। তোমার হোস্টেল থেকে ফোন এসেছিল যে তুমি কতটা বেয়াদব হয়েছ ম্যানেজার সবটা জানিয়েছে। বাড়ি আসবে নাকি ভরণ পোষণের সব টাকা পাঠানোর ব্যবস্থাটা পুরোপুরি বন্ধ করে দেব? কাজেই বুবাইকে যেতে হয়েছে গ্রামে। বাপের বিয়ের সে কি ঘটা রে বাবা, ঠাকুরদাও পারে সত্যি। 500 লোক খাওয়ানো হলো। বুবাইয়ের মা নেই বলে একেবারে মরা কান্নার মতো অবস্থা। নতুন মাকে দেখে বুবাইয়ের চক্ষু চড়ক গাছ। বুবাইয়ের বয়সই হবে হয়তো, ওই ওর থেকে বছর 7-8 হয়তো বড় হবে মহিলার। ছেলেকে দেখে গদগদ হাসি দিয়ে বললেন, এই তো আমার সোনার ছেলে, আমি তোমার আরেকটা মা। হ্যাঁ, তোমার যাবতীয় দুঃখ কষ্ট আমাকে বলবে কিন্তু। কিন্তু ততদিনে বুবাইয়ের ওই মা শব্দটার প্রতি একটা তিক্ত মনোভাবের সৃষ্টি হয়েছে। মা না ডাইনি, সেইটাই মনে হয় তার। ওর মা যখন ওকে ফেলে রেখে চলে গিয়েছিল, তখন ওর বাবা সম্পূর্ণ দোষটা ওর মায়েরই দিয়েছে। কাজেই ছোট্ট থেকে একটা শিশুকে যেমন ভাবে গড়ে তোলা হবে, সে সেই রকম আদলেই গড়ে উঠবে। বুবাইয়ের ক্ষেত্রেও এতটুকু তার ব্যতিক্রম হলো না। এরপরে বাবার ফুলশয্যার দিন তো আর এক অবস্থা। বুবাই ঘুমোবে কোথায়? গ্রামের বাড়িতে ঘরের বড্ড অভাব। ফুল দিয়ে সাজানো হয়েছে ঘর। বুবাই সেই ঘরেই নিজের লাগেজপত্র নিয়ে ঢুকেছিল। কিন্তু এখন পাড়ার কাকিমা জেঠিমারা বুবাইকে হেসে হেসে বলছে, এত বড় দামড়া ছেলে, বাবা মার কাছে ঘুমোবি নাকি? যা, আজ তোর বাপের ফুলশয্যে না? কি সব বলছো? তা আমি ঘুমোবো কোথায়? জায়গা কোথায় এখানে? দেখো, ছেলের কথা শোনো, যা তোর বুড়ো ঠাকুরদার কাছে গিয়ে ঘুমো। না, ওর ঠাকুরদার গায়ে বড্ড পানের গন্ধ, খুব পান খায়, আমি সহ্য করতে পারি না। দেখো দেখো, কথা দেখো, তো নতুন মা রাগ করবে না? বাবার সঙ্গে শুতে দে, এখন বড় হয়েছিস তো, সব তো বুঝিস নাকি? বুবাইয়ের রাগ হচ্ছিল। ইচ্ছে করছিল ছুটতে শহরে নিজের হোস্টেলের ওই এক কামরা ঘরেই ঢুকতে, যেখানে রঞ্জিত, পলাশ এরা রয়েছে, ওদের সঙ্গে এক প্যাক মারতে। কতদিন গলা